সবুজ পেহেলগাঁও, স্বপ্নের পেহেলগাঁও। আর এই স্বপ্নের জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আজকে ভিডিওতে থাকছে এখানকার এই সমস্ত ডিটেলস। গুলমার্গ থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজ আমাদের ট্যুরের ডে 9, আর আমরা বেরোলাম আজ রোদ আর বৃষ্টিকে সঙ্গে নিয়েই। গুলমার্গ থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স 160 কিলোমিটার। রাস্তা বেশ ভালো হওয়াতে মোটামুটি 4 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় পেহেলগাঁওতে। আনন্দনাগ পেরোনোর পরে এলো তুমুল বৃষ্টি। একবার করে জোরে বৃষ্টি হচ্ছে আর পর মুহূর্তেই থেমে যাচ্ছে। ভারী অদ্ভুত ওয়েদার আজ। আনন্দনাগ পেরোনোর পরেই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পাশে বয়ে চলা লিডার নদী আপনাকে সঙ্গে দেবে একদম পেহেলগাঁও অবধি। লিডার নদী আর দূরে পীরপাঞ্জাল রেঞ্জ, দুই মিলিয়ে ল্যান্ডস্কেপ সত্যি অসাধারণ। বারবার কিন্তু গাড়ি থেকে নামতে ইচ্ছে করবেই। পেহেলগামের উচ্চতা 7200 ফিট। অনন্তনাগ ডিস্ট্রিক্টের অন্যতম হেডকোয়ার্টার এই পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগাঁও আসার জন্য ডাইরেক্ট কোনো বাস আপনারা পাবেন না। বাসে করে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে অনন্তনাগ। অনন্তনাগ থেকে লোকাল ক্যাবে করে আপনাদের পেহেলগাঁওতে আসতে হবে। পেহেলগাঁও যাওয়ার সময় লিডার নদীর উপরে একটি পার্ক পড়ে। সেই পার্কে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। আমাদের এবারের কাশ্মীর ট্যুর আমরা ফিরদৌস ভাইয়ের সাথে করেছিলাম। আমি ওনার নাম্বারটা শেয়ার করলাম, আপনাদের দরকার পড়লে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গাড়ি পুরো 9 দিনের জন্যই বুক করেছিলাম, তাই গাড়ি আমাদের সাথেই ছিল। এক্ষেত্রে আমার মনে হয় পেহেলগাঁও আসার জন্য পার্সোনাল গাড়ি নিয়ে আসাই ভালো, কারণ রাস্তার সৌন্দর্য এতটাই ভালো যে আপনাকে বারবার গাড়ি থেকে নামতে বাধ্য করবেই। চলে এলাম আমরা পেহেলগাঁও চেকপোস্টের সামনে। দুধারে পাইনের জঙ্গল আর তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম।
চলে এলাম আমরা পেহেলগাঁওর মেন মার্কেটে। বিভিন্ন সাইট সিংয়ের জন্য গাড়ি আপনাদের এখান থেকেই বুক করতে হবে। এখান থেকে বৈশরণ যাওয়ার ঘোড়া পাওয়া যায়। পেহেলগাঁওতে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা যে গাড়ি করেই আসুন না কেন, পেহেলগাঁওর লোকাল কিন্তু আপনারা সেই গাড়িতে করে ঘুরতে পারবেন না। এখানকার অথরাইজড গাড়ি নিতে হবে আপনাদের বিভিন্ন সাইট সিংয়ের জন্য। পেহেলগাঁও মেন মার্কেটের সামনে এই লিডার নদী দেখা যায়। আমরা যেদিনকার পৌঁছাই পেহেলগাঁও, সেদিনকারই পেহেলগাঁওয়ের মার্কেট থেকে ঘোড়া নিয়ে আমরা যাই বৈশরণে। नहीं रुको, मुझे अभी ये रास्ते का फोटो लेना है। ये तो रास्ता भूल गया। পেহেলগাঁও থেকে বৈশরণ বাড়ির ডিস্টেন্স 6.4 কিলোমিটার, কিন্তু রাস্তার অবস্থা প্রচণ্ড বাজে। এখানে হেঁটে আসা যায়, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা ঘোড়া নিয়ে আসুন। এখান থেকে ঘোড়া নিলেও কিন্তু প্রচণ্ড বার্গেনিং করতে হয়। আমাদের থেকে চেয়েছিল 2,500 টাকা পার পার্সন, কিন্তু আলটিমেটলি আমরা 1,500 টাকা পার পার্সনে রাজি হই। हाँ बेटा आगे। अरे बाप रे, किधर जा रहा है? ऊपर? उयो, রাস্তায় জল কাদা হয়ে যাচ্ছে তাই অবস্থা, তার উপরে সরু রাস্তা। पाव बचा के। मोबाइल को कस के पकड़ना। हाँ हाँ हाँ, कोई बात नहीं। रुके क्या? ओय 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 ओय, बॉडी हो टोपरे। मोबाइल बचा के रखना। हाँ ठीक है। যারা ঘোড়া নিয়ে আমাদেরকে উপরে উঠাচ্ছেন তাদেরও কিন্তু বেশ কষ্টকর জার্নি, তাই আমার মনে হয় 1,500 টাকা কিন্তু খুব একটা বেশিও চায়নি ওনারা। কষ্ট করে একবার উপরে উঠে এলে তারপরে কিন্তু পুরো স্বর্গ চারিদিকটা। পেহেলগাঁওতে এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। मेरी तरफ বৈশরণ থেকে ফিরে বিকেলবেলাটা একটু মেলে হাঁটাহাঁটি করলাম। আজকে সারাদিনটা আমাদের এভাবেই কাটলো। এরপর ফিরে গেলাম হোটেলে। আজকে আমাদের ট্যুরের ডে 10, আর আজ আমরা ঘুরে দেখবো পেহেলগাঁওর চারিদিকে সাইট সিইং।
পেহেলগামে সাইট সিইংয়ের জন্য আপনাকে লোকাল ইউনিয়ন থেকেই ট্যাক্সি নিতে হবে। 4 সিটার গাড়ির জন্য ভাড়া পড়ে মোটামুটি 3000 টাকা, আর 7 সিটার ইনোভার মতো গাড়ি নিলে মোটামুটি 4000 টাকার মতো পড়বে। প্রথমে আমরা চলে এলাম পেহেলগাঁও থেকে 7 কিলোমিটার দূরে বেতাব ভ্যালিতে। বেতাব সিনেমা শুটিং এখানেই হয়েছিল, আর সেই থেকে এই জায়গার নাম বেতাব ভ্যালি। লিডার নদী আর পাহাড়কে ঘিরে এই গার্ডেনটা বেশ সুন্দর। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম কাটালে ভালোই লাগবে। বেতাব ভ্যালি থেকে চললাম আমরা আমাদের সেকেন্ড স্পটে চন্দনবাড়িতে। চন্দনবাড়ি পেহেলগাঁও থেকে 16 কিলোমিটার দূরে। অমরনাথ যাত্রা এই চন্দনবাড়ি থেকেই শুরু হয়। উপর থেকে একটা পাহাড়ি ঝর্ণা নেমে আসছে নিচে। চারিদিকে ল্যান্ডস্কেপ সত্যি অসাধারণ। ডান দিকে যে বরফগুলো দেখতে পাচ্ছেন সেগুলো গ্লেসিয়ার। এখান থেকে বুট ভাড়া পাওয়া যায়, আর বুট ভাড়া করে আপনারা পাহাড়ের উপর অবধি উঠতে পারেন। এখন আমরা চলে এলাম আরু ভ্যালিতে। এটা আমাদের লাস্ট স্পট। আজকে যে 3টে জায়গা দেখালাম তার মধ্যে আরু ভ্যালি কিন্তু সবথেকে বেশি সুন্দর। পেহেলগাঁও থেকে আরু ভ্যালির ডিস্টেন্স 13 কিলোমিটার। জম্মু কাশ্মীর ট্যুরিজমের নিজস্ব রিসোর্ট রয়েছে এখানে, আর এখানে একটা রাত কাটাতে পারলে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হবে। আরু ভ্যালি থেকে ঘোড়ায় চেপে যাওয়া যায় বিভিন্ন স্পটে, তবে আরু ভ্যালির যে টপমোস্ট পয়েন্ট যেই ভ্যালি, সেই ভ্যালিতে কিন্তু আপনারা অবশ্যই যাবেন। প্রচুর সিনেমা শুটিং হয়েছে এখানে, আর এখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারলে আপনাদের ভালোই লাগবে। পেহেলগাঁওতে আমরা ছিলাম পাইন ক্লিফ রিসোর্টে। রিসোর্টের লোকেশনও কিন্তু বেশ ভালো ছিল। আমাদের এবারের কাশ্মীর ট্যুর আপাতত এই পর্যন্তই। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা যাব শ্রীনগর এয়ারপোর্টে, ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইটে কলকাতা। অল্টারনেটিভলি আপনারা পেহেলগাঁও থেকে ডাইরেক্ট জম্মু আসতে পারেন, সেখান থেকে হিমগিরি এক্সপ্রেসে করে আপনারা চলে আসতে পারেন কলকাতা। এবারের কাশ্মীর ট্যুরের 4টে এপিসোড আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি আগের এপিসোড না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব সলভ করার। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।